नमस्ते धर्मप्रेमी सज्जन एवं महानुभव सत्य सनातन वैदिक धर्मेर अनुयायी तारा तादेरके सब समय अनुरोध करब एवं सत्य के जेने सत्य सनातन वैदिक धर्मेर प्रचार करुन। वेद सब सत्य विद्यार पुस्तक वेदेर पठन पाठन श्रवण श्रावण प्रचार प्रसार करा प्रत्येक श्रेष्ठ मानुषेर दायित्व कर्तव्य। ताई हिंदू समाजेर काछे सत्य सनातन वैदिक धर्मेर धर्मग्रंथ वेद थाकतेও पथभ्रष्टा केन धर्मभ्रष्टा केन उदासीन केन आज এই ঈশ্বরের বিষয় নিয়ে স্রষ্টাকে না জানার ফলে আজকে হিন্দু সমাজের এত অধঃপতন এবং হিন্দু হয়ে আজকে তার সভ্যতার বিনাশ নিজেই করছে। তাই হিন্দুদেরকে যদি নিজের এই মানুষকে যদি মানবতা যাদের কাছে এই সত্য সনাতন বৈদিক ধর্মের ধর্মগ্রন্থ থাকতেও যদি তাদেরকে যদি জাগরণ না ঘটানো যায় তাহলে এই মানব সমাজ আর রক্ষা পাবে না। তাই হিন্দুর হীনমন্যতাকে দূর করে তাদেরকে জাগাতে হবে যে দেখো তোমরা অন্য কেউ না, আমরা সবাই আর্য শ্রেষ্ঠ মানুষ। কৃণবন্ত বিশ্ব আর্যম বিশ্ববাসীকে আর্য শ্রেষ্ঠ করার ডাক দিয়েছেন ঈশ্বর। ঈশ্বর বলছে যে বেদের মন্ত্রে বলা হচ্ছে কৃণবন্ত বিশ্ব আর্যম, কৃণবন্ত বিশ্ব আর্যম অর্থাৎ বিশ্ববাসীকে আর্য শ্রেষ্ঠ মানুষ বানাও। এই দায়িত্ব দেবতাদের কাঁধে দিয়েছেন। তাই দেবতারা তাদের দেবত্ব ত্যাগ করে দিয়ে যেদিন থেকে এইসব বিভিন্ন মত সম্প্রদায় হয়ে গিয়ে এরা ঈশ্বর উপাসনা ভিন্ন ভিন্ন আজ হিন্দু সম্প্রদায়ে ঈশ্বরকে নিয়ে এত সংশয়, তাকে না জানার অবিদ্যার কারণে বই ধর্মশাস্ত্র অধ্যয়ন না করার কারণে আজকে সত্য সনাতন বৈদিক ধর্ম থেকে পথভ্রষ্টা হিন্দু সমাজ। তাই হিন্দুর এক এক রকমের ঈশ্বর উপাসনা। তাই সেই সত্য সনাতন বৈদিক ধর্মে ফেরাতে আমাদের কঠোরভাবে আমরা বলি এবং উচ্চস্বরে গান করে সঙ্গীতের মাধ্যম দিয়ে বিভিন্ন উপদেশের মাধ্যম দিয়ে আমরা বলে থাকি এবার যাতে সত্য সনাতন বৈদিক ধর্মের সব মানুষ ফিরে এক সংগঠন হয়ে মানব নির্মাণ করতে পারে। তাই শুনুন, বিভিন্ন শনি পূজা থেকে আরম্ভ করে কি না মূর্তি বানিয়ে ঈশ্বরের মূর্তি বানিয়ে যে ঈশ্বর আমাকে বানিয়েছেন, যে ঈশ্বর আমার শরীর সবসময় হৃদয়ে আসনে বসে আছে তাকে জাগরণ না করে তাকে না জেনে যে ঈশ্বর আমাকে ছোট থেকে নিরাকার থেকে সাকারে নিয়ে এসে এই প্রকৃতির শরীর দান করে আমাকে এত বড় করেছে সেই ঈশ্বরকে নিয়ে আমরা কেন এত পথভ্রষ্টা? শনি পূজা, তারপরে গণেশ পূজা, গণেশ এই যে মূর্তি বানিয়ে আজকে জড় পূজাতে দিয়ে হিন্দুর বুদ্ধি সব জড় বুদ্ধি হয়ে গেছে। তাই আমরা নেতা মন্ত্রী এবং ধর্মগুরুদের যারা ধর্মগুরু চোলা পড়ে যারা বেধর্মী কাজ করছে, ধান্দাবাজির ব্যবসা করছে, তাদেরকে তাদের উদ্দেশ্যেই এইসব বলছি যে যারা মঠ মন্দির দখল করে আজকে বিদ্যা বুদ্ধির থেকে মানুষকে বঞ্চিত করে দিয়েছে, সেই উদাসীন হিন্দুদের উপরেই আমাদের কঠোর প্রহার। মন্দিরে তো দেবতা গরিস, বল দেখি কারে পুজিস, বহু রূপে অন্তরে তোর, কোথায় সেই দেবতার কে খুঁজিস? মন্দিরে তো দেবতা গরিস,
মন্দিরে তো মাটি পাথরের দেবতা করিস, বল দেখি কারে পুজিস। বহু রূপে নিরাকার ঈশ্বর, সবার অন্তরে অন্তরে ছাড়ি, কোথায় তারে খুঁজিস। বিথায় রে তোর ঘণ্টার মন্ত্র বলিস, ধর্ম বিরোধী আবোল তাবোল। বিথায় রে তোর ঘণ্টার ধর্ম বিরোধী মন্ত্র বলিস আবোল তাবোল। অন্তরে তোর গন্ডগোল, আসল কথা বেদের বাণী নাহি বুঝিস। মন্দিরে তোর জড় দেবতা গরিস, বল দেখি কারে পুজিস। বহু রূপে অন্তরে হৃদয়ে মন্দিরে আছেন যিনি, তাকে ছাড়ি কোথায় মন্দির মূর্তিতে খুঁজিস। জড় মূর্তির দেহে প্রাণ প্রতিষ্ঠা, আজ তোদের বানানো মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা। সজীবের তোর নাই রে নিষ্ঠা। আজ দেখুন, মাটি পাথরের পুতুল বানিয়ে তার ভিতরে প্রাণ প্রতিষ্ঠা করছে, আর সজীব রে তোর নাই রে নিষ্ঠা। সজীব যারা আমাদের চারপাশে আহারের জন্য তারা সবসময় আমাদের উপকার করে চলেছে, খাদ্য উপকার করে চলেছে, যেমন মাছ, মছলি, কুকুর, বিড়াল, শেয়াল, কাক, কোকিল, বিভিন্ন ধরনের পশু পাখি। এরা মানুষের উপকারের জন্যেই, মানুষের সান্নিধ্যে থেকে সুরক্ষা পাওয়ার জন্যেই তারা মানুষের উপকার করেছিল। এইসব প্রাণীদের সজীব বস্তু যারা হচ্ছে যে গাছ, বৃক্ষ, বনস্পতি কত আছে, তাদের প্রতি নাই নিষ্ঠা। তাই ইস জরের দেহে প্রাণ প্রতিষ্ঠা, সজীবের তোর নাই রে নিষ্ঠা। ঈশ্বর যিনি জগৎ স্রষ্টা, তার প্রতিদ্বন্দ্বী নিজেকে করিস। আজ ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী সবাই, এই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, বিভিন্ন নানান মত সম্প্রদায়, সবাই ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী। সবাই বলছে যে আমার ঈশ্বর বড়, আমার ঈশ্বর আল্লাহ বড়, আমার গড বড়, বলছে আমার ভগবান বড়। এই নিয়ে বড় ছোট নিয়ে আজ ঈশ্বরকে নিয়ে, আর তাকে তার স্বরূপ জানলে না, আর তাকে নিয়ে লড়াই করছিস। আমার নিজের আত্মার কোনো স্বরূপ নেই, তার আত্মার কি রূপ সেটা বলতে পারে না, অথচ ঈশ্বরের স্বরূপ বানিয়ে আজকে পূজা করছে। সেই জগৎ স্রষ্টা যে আমাকে বানিয়েছে, এই জগৎ সংসারকে বানিয়েছে, এবং এই সূর্য, চন্দ্র, আকাশ, বাতাস, অসংখ্য ব্রহ্মাণ্ডের যে গ্যালাক্সি, তারা মণ্ডল, কত বিবিধ প্রকারের বস্তু বানিয়ে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে চালাচ্ছে, সেই স্রষ্টাকেই আমি ক্ষুদ্র মাটির মূর্তিতে বানিয়ে তার প্রাণ প্রতিষ্ঠা করে দিচ্ছি। হায় রে, বিনাশকালে বুদ্ধিভ্রষ্ট। তাই ঈশ্বর যিনি জগৎ স্রষ্টা, তার প্রতিদ্বন্দ্বী নিজেকে করিস। মাটির মূর্তি পূজার তরে
মাটির মূর্তি পূজার তরে, ভোগ নৈবেদ্য থরে থরে, মাটির মূর্তি পূজার তরে, ভোগ নৈবেদ্য থরে থরে, সামনে যারা শুকিয়ে মরে, তাদের দুঃখে তুই কি করিস? সামনে যারা শুকিয়ে মরে, তাদের দুঃখে ধর্মান্ধ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন তোরা কি করিস? তাদের দুঃখে তুই কি কাঁদিস? তাই দেখুন, মনসা পূজার নামে মানুষ চাঁদা, দুর্গা পূজার নামে মানুষ চাঁদা নেয়, কত শিব পূজার নামে চাঁদা নেয়, অথচ যখন মনসা বাড়িতে আশপাশে যদি সাপ দেখি, তাহলে সেই সাপকে আমরা মেরে ফেলা হয় এবং শীঘ্রই বন দপ্তর থেকে ডেকে তাকে সেই মারার ব্যবস্থা করা হয় এবং সঙ্গে সঙ্গে মেরে তাকেই শেষ করে দেওয়া হয়। অথচ মনসা পুজো করে বাড়িতে মূর্তি বানিয়ে মনসার পুজো করছে শনির দেবতার। আমাদের চারপাশে যে কুকুর বিড়াল বিভিন্ন পশু পক্ষী থাকে, তাদেরকে খাদ্য খাবার বলিবেশ্য দেবযজ্ঞ না করে তাদেরকেই মূর্তি বানিয়ে পূজা দিচ্ছে। তাই যে কয় না কথা, যে মূর্তি কয় না কথা, দিলেও শত তার পায়ে তোর মাথা নত। যে কয় না কথা, দিলেও শত তার পায়ে তোর মাথা নত। অন্ধবিশ্বাসী তোদের মতো শুধু কেবল তোরাই আছিস, শুধু কেবল সম্প্রদায়বাদীর ব্যবসা, কেবল তোরাই আছিস। যে কয় না কথা, দিলেও শত তার পায়ে তোর মাথা নত। অন্ধবিশ্বাসী এই দাঙ্গাবাজির সব সম্প্রদায় তোদের মতো শুধু কেবল তোরাই আছিস। পূজা সেই দিন সফল হবে, সত্য পথে চলবি যাবে। আসল দেবতার পূজা হোম যজ্ঞ করবি যাবে। মনের মধ্যে দেখ না ভেবে, বেদের বাণী কভু শুনিস, বেদের বাণী কভু শুনিস। বেদে বলছে না তস্য প্রতিমাস্তি, ঈশ্বরের কোনো প্রতিমা নেই। আত্মার যেমন কোনো প্রতিমা নেই, তেমনি ঈশ্বরের কোনো প্রতিমা নেই। তাহলে ঈশ্বর থেকে আমাদের আত্মার পরমাত্মা। তাই ঈশ্বর, প্রকৃতি, জীবাত্মা এই তিনই অনাদি, একে অপরের পরিপূরক, কেউ কাউকে ছাড়া জানা যাবে না। তাই ঈশ্বর হচ্ছেন স্রষ্টা, ধরুন ভাবার্থ দোকানদার, আর প্রকৃতি হচ্ছে দোকানের সামগ্রী, আর দোকানের খরিদ্দার হচ্ছে জীবাত্মা। তাই বিভিন্ন প্রাণী তার কর্ম অনুসারে কর্মফল দিয়ে তার সেই ঈশ্বরের দোকান থেকেই তাকে তার ফল প্রাপ্ত করতে হয় এবং কর্ম করতে হয়। তাই পূজা সেই দিন সফল হবে, সত্য পথে চলবি যাবে। দেবতার পূজা হোম যজ্ঞ করবি যাবে। বেদের বাণী কভু নাহি শুনিস,
বেদের বাণী যেদিন শুনিস, বেদের বাণী নাহি শুনিস। তাই মহর্ষি দয়ানন্দ সরস্বতী বলছেন, বেদ সব সত্য বিদ্যার পুস্তক। বেদের পঠন পাঠন শ্রবণ শ্রবণ প্রচার প্রসার করা প্রত্যেক শ্রেষ্ঠ মানুষের দায়িত্ব কর্তব্য। তাই মানুষ জন্ম থেকে হয় না, মানুষ তো হতে হয়। মানুষ থেকে হলে জ্ঞান বিচার বিবেক বুদ্ধি অর্জন করতে হয়। সেইটা একমাত্র পুরুষার্থ এবং চিন্তন মনন দ্বারাই এবং নিয়ম নীতির মাধ্যম দিয়েই পাওয়া যায়। তাই বেদের বাণী কবু শুনিস, মন্দিরে তোর দেবতা গরি, বল দেখি কারে পুজি, বহু রূপে সম্মুখে তোর ছাড়ি, কোথায় তারে খুঁজিস, কোথায় তারে খুঁজিস। বহু রূপে অন্তরে হৃদয় মন্দিরে সবার আছেন তিনি, কোথায় তারে খুঁজিস, কোথায় তারে খুঁজিস। ওম নমস্তে। নমস্তে। কারো মনে যদি দুঃখ লেগে থাকে, এই দুঃখটা একদিন আপনার সুখের সত্যের সন্ধান দেবে। এটা দুঃখ নয়, এটা আমাদের সত্য। সবসময় সূর্যের কিরণ এবং ইন্দ্রের বিদ্যুৎ স্পর্শ, তাই বিদ্যুৎ স্পর্শ যখন ঝটকা লাগে তখন তো লাগবে। তাই আসুন আমরা সেই সত্য সনাতন বৈদিক ধর্মকে জেনে মেনে আমরা সেই সত্যের পথে অগ্রগামী হই। ও শান্তি শান্তি শান্তি। ও মহর্ষি দয়ানন্দ সরস্বতীর দয়ানন্দ প্রশান্তি। দয়ানন্দের দয়ায় আবার বেদ সূর্য দিল রে, দয়ানন্দের দয়ায় আবার বেদ সূর্য দিল রে। সবার কণ্ঠে বেদ মহিমা আকাশে বাতাসে ধ্বনিল রে, দয়ানন্দের দয়ায় আবার বেদ সূর্য দিল রে। বেদ জ্ঞান সূর্য উদয় হল রে। স্ত্রী আর শূদ্র অধম পতিত, স্ত্রী আর শূদ্র অধম পতিত, নহে আজকে হো বেদেতে বঞ্চিত। স্ত্রী আর শূদ্র অধম পতিত, নহে আজকে হো বেদেতে বঞ্চিত। সমগ্র কণ্ঠে সহস্র কণ্ঠে গায়ত্রী প্রণব, মহের বন্ধন ছেদিল রে। দয়ানন্দের দয়ায় আবার বেদ জ্ঞান সূর্য দিল রে, দয়ানন্দের দয়ায় আবার বেদ সূর্য দিল রে। পতিত ভারতে নবজাগরণ,
পতিত ভারতে নবজাগরণ, আনিল কে রে অধমতারণ। পতিত ভারতে নবজাগরণ, আনিল কে রে অধমতারণ। লুপ্ত গুপ্ত সুপ্ত সবাই, লুপ্ত গুপ্ত সুপ্ত সবাই, সিংহ বিক্রমে জাগিল রে। দয়ানন্দের দয়ায় আবার বেদ সূর্য উদিল রে, জ্ঞানের সূর্য উদিল রে। জাতি ধর্ম দেশের তরে, জাতি ধর্ম দেশের তরে, জীবনাহুতি দিল কে রে। জাতি ধর্ম দেশের তরে, জীবনাহুতি দিল কে রে। কাহার ত্যাগেতে সুপ্ত ভারতে, কাহার ত্যাগেতে সুপ্ত ভারতে, নবীন জীবন জাগিল রে। দয়ানন্দের দয়ায় আবার বেদ সূর্য উদিল রে। দয়ানন্দের দয়ায় আবার বেদ সূর্য উদিল রে। ধন্য হইল আর্য ভূমি, ধন্য হইল আর্য ভূমি, উঠিল যশ আকাশ চুমি। ধন্য হইল আর্য ভূমি, উঠিল যশ আকাশ চুমি। জগতের গুরু ভারত আবার, জগতের গুরু ভারত আবার, বিশ্ব কল্যাণ গাহিল রে। বিশ্ব কল্যাণ গাহিল রে। দয়ানন্দের দয়ায় আবার বেদ জ্ঞানের সূর্য উদিল রে। বেদ জ্ঞানের সূর্য উদিল রে। সবার কণ্ঠে বেদ মহিমা, আকাশে বাতাসে ধ্বনিল রে। দয়ানন্দের দয়ায় আবার বেদ সূর্য উদিল রে। বেদ জ্ঞানের সূর্য উদয় হল রে। এই মহর্ষি দয়ানন্দ সরস্বতীর জন্যই আমরা বেদের সঠিক অর্থ ভাবার্থ পেয়ে আজকে আমরা সেই সৃষ্টি সংবিধানকে জানলাম। তাই এই মহর্ষি দয়ানন্দকে কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। ওম নমস্তে, ভারত মাতা কি জয়। বিপদ ভঞ্জন আর্য। ওম সোম।